আসসালামু আলাইকুম। আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে পাওয়ার পয়েন্ট একটা মজাদার স্লাইড প্রেজেন্টেশন দেখব আমরা। যেমন আমরা যখন ক্লিক করব তখন একটা লাইটিং ইফেক্ট আসবে এবং আমাদের এইরকম আসবে। প্রত্যেকটা জিনিস আমাদের খুব অ্যাট্রাকটিভ ওয়েতে আমাদের প্রেজেন্ট করতে পারি। যদি আমি এটা সিম্পল হিসেবে কিছু দিকে দেখিয়েছি, এই জিনিসটা আপনারা আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন। তাহলে আমরা আজকে এই লেকচারে এই টোটাল জিনিসটা শিখবো যে কীভাবে এই কাস্টমাইজ প্রেজেন্টেশন বা কাস্টমাইজ স্লাইড প্রেজেন্টেশন করা যায়। যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকনে ক্লিক রাখার অর্থই হচ্ছে যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বলে চলে আসি মূল আলোচনা। আমরা নতুন একটা স্লাইড নিচ্ছি, নিউ স্লাইড নেওয়ার পরে আমরা এখানে প্রথমে আমরা ভিউ মোড থেকে আমার হচ্ছে গাইডেন্স নিয়ে আসবো যেন আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় তার কারণে। তারপরে আমরা একটা এই ইনসার্টের থেকে আমরা একটা শেপ নিব। আমরা একটা ওভাল শেপ নেব। ওভাল শেপ নেওয়ার পর আমরা এটাকে আমাদের সুবিধা মতো এটাকে আর্ট করব। দেন আমরা এটাকে নো আউটলাইনে যাব। নো আউটলাইনে যাওয়ার পরে এটাকে আমরা যে কালারই থাকুক না কেন থাক, এই কালার থাক আমাদের অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার অ্যান্ড আমরা এটাকে দেবো হচ্ছিল অ্যালাইনমেন্ট মিডল। তাহলে মিডলে চলে আসলো। দেন আমরা এটাকে আরেকটা কপি করতে পারি কন্ট্রোল ডি দ্বারা, এবং এইটাকে আমরা আরেকটা অন্য একটা কালার দিই। অন্য কালার দেওয়ার পর ধরুন আমরা এই কালারটাই দিলাম বা যে কোনো কালার দিতে পারি। তো এটাকে আমরা একটু বড় করব এই শেপের চাইতে, এই নিচ থেকে। দেন আমরা এটাকে সেন্ড টু ব্যাকে দেবো। আমরা সেন্ড টু ব্যাক, এখানে আমরা একটা নেওয়ার জন্য তাহলে আমরা এখানে একটু আর এটাকে এখন আমরা আরেকটা এটাকে আমরা একটু বড় করে নিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। এখন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আরেকটা শেপ নেব। আমরা একটা ওভাল শেপ নেব। ওভাল শেপ নেওয়ার পর এই জায়গাটায় আমরা এটাকে শিফট প্রেস করে এটাকে করলাম। দেন আমরা এটাকে নো আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন দেবো আমরা। দেন আমরা এটাকে আরেকটা কালার দিতে পারি বোঝার স্বার্থে। আমরা পরবর্তীতে আমরা এটাকে যদি মনে করি না আমরা বা এই কালারটা যদি দিতে পারি, আমরা এই কালারটা দেখুন ই হলো। দেন এটাকে আমরা অ্যালাইনমেন্টটা করে দিই, আমরা হলো অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, এখন আমরা এটাকে আরেকটা আমরা শেপ নেব। আমরা সেটা একটা ওভাল শেপ নেব এবং এই শেপটাকে আমরা এই শেপের চাইতে, অর্থাৎ আমরা এই যে এখানে উপরের নিচের অংশটাকে আমরা কেটে ফেলবো, এই অংশটাকে কেটে ফেলবো আমরা। তাহলে এটাকে আমরা নো আউটলাইন দিয়ে আমরা নো আউটলাইন দেবো। এটাকে আমরা আরেকটু বড় করে নিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কতটুকু নেব। হ্যাঁ, এখন আমরা এইটাকে ক্লিক রাখা অবস্থায় নিচের এই যে ইয়েলো শেপটাকে ক্লিক রাখে কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করে দেন আমরা আসলে শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পরে এখানে আমরা সাবস্ট্রাক্ট করি নাকি আমরা ইন্টারসেক্ট করার পর আমাদের এই অবস্থায় চলে আসে। গুড, সেন্ড টু ব্যাকে দিতে পারি বা এভাবে থাকে, আমাদের ব্যাকে দেওয়ার দরকার নেই। দেন আমরা এটাকে ছোটো করে দিতে পারি আমরা। এখন আমাদের আরেকটা যেটা কাজ করতে হবে, ইনসার্টে ক্লিক করার পর আবার শেপ, খালি শেপ আর শেপই নেব আমরা। এখানে শেপ নেওয়ার পরে এইখান থেকে আমরা একটা জিনিস নিতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে দেই। এটাকে আমরা একটু আলাদা একটা কালার দিতে পারি। আমরা একটা আলাদা বোঝার স্বার্থে আমরা আলাদা কালার দিলাম এবং এটাকে নো আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন। দেন আমরা এটাকে শেপ ফরম্যাটে যাই। শেপ ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা ট্রান্সপারেন্সি একটু পারে দিই বোঝার জন্য যে আমরা কি করতেছি এখানে। আমরা এটাকে ইচ্ছা করলে একটু বড় করে দিতে পারি। দেন এটাকে আমরা কন্ট্রোল টিতে একটা কপি নিই, আরেকটা আমরা এটাকে আলাদা একটা কালার দিলাম। এখন এই যে শেপটা এর চাইতে একটু বড় করবো আমরা, একটু বড় করব। এখন আমরা এই শেপটাকে একটু আমরা বড় করে এইখান থেকে আমরা কিভাবে এটাকে একটু বসাবো সুবিধা মতো ভাবে। ওকে, এখন আমরা এই শেপ এবং এই শেপটা ক্লিক রাখা অবস্থায় আমরা এখানে সাবস্ট্রাক্ট করে দিলাম। এই শেপটাকে আমরা ট্রান্সপারেন্সি আমরা 100% দিয়ে দিলাম এবং এটা কালারটা এখন আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন এটাকে আমরা রেড দিলাম।
বা রেড দিই, আমরা রেড কালার দিই। এটাকে নো আউটলাইন শেপ আউটলাইন, সরি আমরা শেপ আউটলাইন নো আউটলাইন আমাদের শেপ ফিলটা আমরা এটাকে রেড দিই, আমরা শেপ ফিলটা রেড দিই আমরা, এবং এর সেন্টও ব্যাকে দিই আমরা। ওকে গুড, খুব সুন্দর হয়ে গেছে আমাদের, কিন্তু প্রায় শেপ কাজটা প্রায় শেষের দিকে আমাদের। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইটাকে আমরা আগেই না পরে গ্রুপ করি। আমরা এখান থেকে ইনসার্টের জন্য আমরা একটা শেপ নিয়ে আসি, সেখান থেকে আমরা নিচ থেকে আমরা একটা শেপ নিই। এই যে স্টার চিহ্ন যে শেপটা আছে এটা নিতে পারি, স্টার 6 পয়েন্টস, আর এটা আছে 5 পয়েন্ট, আমরা 6 পয়েন্টেরটা নিলাম। শিফট প্রেস করে আমরা এখানে একটা স্টার নিয়ে নিলাম, এই স্টার এখানে রাখলাম। দেন আমরা এটাকে একটা ফিল দিতে পারি, হোয়াইট ফিল, শেপ ফিল হোয়াইট, এবং নো আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন, নো আউটলাইন। দেন আমরা এইটাকে এখান থেকে যে আমরা 3D রোটেশনে যাই, 3D রোটেশনে যাওয়ার পরে এটাকে আমরা দেখি এইভাবে যদি দেই তাহলে কেমন হয়, বা এইভাবে যদি দিই। ওকে গুড, আমাদের হয়ে গেছে, যা করতে চাচ্ছিলাম আমরা হয়ে গেছে। এটাকে একটু বড় করে দেই, এবং এটাকে কন্ট্রোল ডি 3টা নিয়ে আমরা এখানে একটা দেই। আপনি দিতেও পারেন না নাও দিতে পারেন, সেটা এটা জাস্ট ছিল। ওকে, এখন আমরা এটাকে গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দ্বারা। ইচ্ছা করলে আমি যদি এখানে কিছু একটা লিখতে চান আপনারা, এই যে এখানে যে না আপনারা এখানে টেক্সটে লিখতে চান, যে কোনো জিনিস হতে পারে, বা এখানে যদি লিখতে চান লিখতে পারেন। তো তারপর আমরা যে কাজটা করব, এখন আমাদের কাজটা হয়ে গেছে। তাহলে এই যে ব্যাগ আমাদের এখানে যে এটা নিয়েছিলাম, এটা ভিউ থেকে আমরা এখান থেকে গাইডেন্সটা উঠিয়ে দিই। আমরা গাইডেন্সটা উঠিয়ে দেওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই। আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার, ফর্মেট ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক কালার দিই, এটাকে আমরা ব্ল্যাক দিই। এটাকে আমার মাঝখানে এটা দরকার নেই আমাদের, এটাকে ডিলিট করে দিই, এটাকে আমরা ব্ল্যাক দিই আমরা। বা এখান থেকেও যদি আমরা আমরা যদি এখানে মোর কালারে যাই, মোর কালারে যে এখানে যে ব্ল্যাক অপশানগুলো আছে, সেই ব্ল্যাকটা যদি আমরা এখান থেকে নিতে পারি আমরা। ধরেন এখানে এই ব্ল্যাকটা আমরা দিলাম এখানে, তাহলে আমাদের হয়ে গেল। এবং এটাকে যদি আমরা এখান থেকে সেমভাবে রিসেন্ট যেটা করেছি এভাবে, তাহলে একটা ব্ল্যাক কালার আমাদের হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা কালার নিয়ে ফেলছি। এখন আমরা এখানে যে কাজটা করব, আরেকটা শেপ নেব আমরা। সেই শেপটা এখান থেকে ক্লিক করার পরে আমাদের এখানে যে বেসিক শেপ, এখান থেকে যে ট্র্যাপিজিড এই শেপটা আছে, এখান থেকে আমরা ড্র্যাগ করব যতটুকু প্রয়োজন হবে আমাদের। এখান থেকে আমরা এটাকে আমাদের এই শেপটাকে আরেকটু উপরে নিতে পারি আমরা। এই জায়গাটা একটু বামে নিয়ে আমরা, যেহেতু আমরা এটাকে কপি করব, এখন আমরা এখানে এটাকে আমরা আরেকটু এদিকে নিই। ওকে, এখন এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় ছোট করতে পারি। এবং এটাকে শেপ আউটলাইন আমরা নো আউটলাইন দিয়ে দিই এটা, অ্যান্ড এটাকে কালার দিয়ে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। এখন আমরা এটা সেন্ট টু ব্যাকে যাই আমরা, বা এখানে আমরা হোয়াইট কালার দিতে পারি, অথবা আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিলে যাই, এই জায়গাটায় আমরা এটাকে হোয়াইট করে দেই। এবং এইটাকে আমরা আমাদের এখানে যে কালারটা আছে, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি নিতে চাই তাহলে আইটপার যায় ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমরা এটাকে ব্রাইটনেস আমরা বাড়িয়ে দিতে পারি বা কমে দিতে পারি এখান থেকে। এবং এইটাকে আমরা যদি ট্রান্সপারেন্সি কমায় বাড়ায়, আমরা ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারি। এবং এখান থেকে আমরা এই যে কমানো বাড়ানো, এখানে আমরা যে কাজটা ইচ্ছা হয় আমরা এখান থেকে কমাতে পারি বাড়াতে পারি। দেন আমরা একটা ব্রাইটনেসটা আমরা কমাতে পারি বাড়াইতে পারি এখান থেকে ইচ্ছা করলে। অন্য একটা কালার দিতে চাই তাহলে হয়ে গেল। এখন বা আমাদের এইটাকে একটু আমরা ব্ল্যাকই রাখি আমরা। ওকে, বা আমাদের এই কালারটা আইটপার থেকে এই কালারে নেওয়া। এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা ইনসার্টে ক্লিক করব, আমরা আরেকটা ওভাল নেব। আমরা আরেকটা ওভাল নেওয়ার পরে ঠিক এখানে আমরা ড্র্যাগ করে দিয়ে দেবো এখানে।
ড্র্যাগ করে দেওয়ার পরে এখন আমরা এটাকে শেপ আউটলাইন নো শেপ আউটলাইন দেবো আমরা, এবং এটাকে ফিল কালার হোয়াইট দিয়ে দেবো। অটোমেটিক আমাদের কিন্তু হয়ে গেল। আমরা যদি এটাকে বড় করে দিতে চাই তাহলে বড় হবে, সমস্যা নেই। এখন যদি আমরা এখানে অত বড় দেইনি, আমরা এখানে একটু বড়ই দিলাম। এখন আমরা যেটা কাজ করব, এখানে আমরা কিছু একটা কথা লিখব। ইনসার্ট লেখার পরে এখানে টেক্সটে আমরা এই যে টেক্সট এটা নিয়ে এখানে আমরা লিখলাম ধরেন বিবি, আমার যে অনলাইনে যে লেকচারগুলো আছে বিবিএ, মানে বিবিএ ম্যাক্রো নিয়ে আমার যে লেকচারগুলো আছে সেগুলো। দেন আমি এখানে বিবিএ দিলাম, এটাকে কালারটাকে এটা ফন্ট কালার, আমি যদি এটাকে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, তো অলমোস্ট আমাদের কিন্তু কাজ শেষ। আর এটাকে আমরা যদি আরও এটাকে লাইটিং আমরা বাড়াতে চাই, কমাতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি এখান থেকে। ওকে, এখন আমাদের যে কাজটা, আমরা অ্যানিমেশন দেবো এটাকে। এই অ্যানিমেশনটা দেওয়ার পরে তো আমরা এটাকে অ্যানিমেশন যদি দেই, ফার্স্ট আমাদের এটাকে অ্যানিমেশন, আমরা যদি এখানে কিছু লিখতে চাই, অন্য কিছু লিখতে পারি। তো অ্যানিমেশনে প্ল্যানে যাওয়ার পর আমরা এখানে প্রথমে ওয়েব দিই আমরা, নাকি ফ্লাইন দিই আমরা। ফ্লাইন দিলাম। ফ্লাইন দেওয়ার পরে আমরা এটাকে, বা এটাকে দিলে কেমন হয় না, এটা আমরা ফ্লাইন দিই। ফ্লাইন আমরা এটা উপর থেকে পড়বে, আমাদের টপ থেকে পড়বে, আমাদের ফ্রম টপ। তাহলে এইটাকে আমরা টাইমিংটা, এটাকে যদি আমরা অ্যানিমেশন প্যানে যাই, আমরা অ্যানিমেশন প্যানে যাওয়ার পরে এখান থেকে আমরা ইফেক্টস অপশন যাওয়ার পরে এখানে একটা আমরা বাউন্স দিই, এবং এটাকে যদি আমরা ভেরি ফাস্ট দিই, ভেরি ফাস্ট ধরুন এটা 2 সেকেন্ড বা ভেরি ফাস্ট দিই। ওকে, এটা আমাদের বাউন্স আকার। এখন এটাকে আমরা দেব, এটাকে আমরা দিতে পারি, এটা এইভাবে দিতে পারি ওয়াইফ, এবং এটাকে আমরা দিতে পারি, এটা থাকবে আমাদের ফ্রম টপ থেকে। এবং এটাকে আমরা এখান থেকে টাইমিংটাকে আমরা ইফেক্টসের টাইমিংটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটাও আমরা ভেরি ফাস্ট, এটা ভেরি ফাস্ট, 2 সেকেন্ড ভেরি ফাস্ট। ওকে, 0.0 সেকেন্ড আমরা দিতে পারি, এটা খুব তাড়াতাড়ি যাচ্ছে আমরা। তাহলে এটাকে আমরা 0.2 সেকেন্ড। এবং এইটাকে আমরা এই শেপটাকে আমরা দিতে পারি, এটা আমরা ওয়েব দিতে পারি, ওয়েব। এবং এটা আমাদের বটম থেকে যাবে, এটা বটম থেকে। ওকে, ঠিক আছে। এই লেখাটা, এই যে বিবিএ লেখাটা, এই লেখাকে যদি আমরা এটাকে চাই মোর ইন্টারেস্ট ইফেক্টে যাওয়ার পরে আমরা যদি স্ট্রেস এই ইফেক্টটা দিই। ওকে, এখন যদি আমরা এই প্রথম থেকে দেখি, তাহলে আমরা কি হচ্ছে, আমাদের স্লাইডটা এরকম আসলো। এখন এই স্লাইডটাকে টোটাল, অর্থাৎ আমাদের এইখানে যতগুলো অ্যানিমেশন দিয়েছি, বা এই যে এখানে টোটাল গ্রাফটাকে আমরা যদি এটাকে কপি করি, আমরা জাস্ট এটাকে সিলেকশন করা অবস্থায় কন্ট্রোল ডি দেওয়ার পর আমরা এদিকে ছেড়ে দিলাম একটা, আরেকটাকে যদি এটাকে কন্ট্রোল ডি দেই, আরেকটা হয়ে গেল আমাদের। তাহলে টোটাল আমাদের 3টা হয়ে গেল। এবং কি আমরা কেন হলো, আমরা এই একটা অ্যানিমেশন দিয়ে কপি করেছি, আমাদের কিন্তু কাজগুলো, যে অ্যানিমেশনগুলো, এগুলো আমাদের অটোমেটিক চলে আসছে। তো এখন আমরা এই বিবি এর জায়গায় যদি এখানে আমরা জাস্ট হচ্ছে এডিট করে দিই, এটা এই লেখাটাকে, যে বিবি এর জায়গায় আমরা এখানে এক্সেল, আমাদের যে আরেকটা আছে এক্সেল যে কোর্সটা আছে বিবিএ, আমরা এটাকে ফন্ট সাইজটাকে একটু ছোটো করে দিতে পারি, বড় করে দিতে পারি, সমস্যা নেই। দেন এটা এখানে পাওয়ার পয়েন্ট আমাদের দিই, পাওয়ার পয়েন্ট। এটাকে আমরা ছোটো করে দিতে পারি। ইচ্ছা করলে আমরা ফন্ট সাইজ। এখন যদি আমরা এটা স্লাইড শোতে যাই আমরা, তাহলে এখানে আমাদের একটা জিনিস ভুল আছে মনে হচ্ছে, প্রত্যেকটা আমাদের ক্লিক করতে হচ্ছে, তাই না? তাহলে আমরা প্রথমে যে ভুলটা করেছি সেই ভুলটা আমরা না করে, এগুলো আমাকে যদি প্রত্যেকটাকে, এটাকে আমরা যদি দেই অ্যানিমেশনে আমরা যদি চাই, অ্যানিমেশন প্যানে যদি যাই, এটা প্রত্যেকটা চেঞ্জ করতে হচ্ছে এখন আমাদের। এটা যদি আমরা আগে করে দিতাম, এটাকে ক্লিক করার পরে এটা আমরা দিতাম আফটার প্রিভিয়াস, দেন এটাকে আমাদের আফটার প্রিভিয়াস, এই টেক্সটটাকে আমরা আফটার প্রিভিয়াস, প্রত্যেকটা আমাদের আফটার প্রিভিয়াস। তাহলে আমাদের এইগুলো আমাদের
তখন দিতাম যদি আফটার প্রিভিয়াস দিয়ে দিতাম সব, আমরা জাস্ট এক্সচেঞ্জ করে দিচ্ছি। আর ফার্স্টবার ক্লিক করার পরে আমাদের প্রত্যেকটা যেন একটার পর একটা অটোমেটিক চলে আসে। এখন যদি আমরা স্লাইড শোতে যাই, তাহলে একটা ক্লিক করার পর একটা শেপের সব কিছু চলে আসলো। দেন আমরা এটাকে যদি ক্লিক করি, প্রত্যেকটা জিনিস চলে আসতেছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই আমাদের এটা ক্লিক করার পর সব চলে আসবে আমাদের। তাহলে এই যে আমরা সিম্পল একটা ডিজাইন করে আমরা এটাকে আরও অ্যাট্রাকটিভ করতে পারি, তাহলে এই জিনিসগুলো কীভাবে করবেন আপনারা একটু মনোযোগ সহকারে লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা নিজেরাও পারবেন। আশা করি লেকচারটি আপনাদের ভালো লেগেছে। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।